ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কারেন্ট প্রাইস ডিভাইডেড বাই বেস প্রাইস বা প্রিভিয়াস প্রাইস। কি কারেন্ট প্রাইস বিফোর কোনটা? বিফোর হচ্ছে 20 তারিখের প্রাইস। বোর্ডে থাকে বিফোর হচ্ছে 20 তারিখের প্রাইস আর 19 তারিখের প্রাইস হচ্ছে B5। এটা হচ্ছে প্রিভিয়াস প্রাইস, এটাকে আমরা বেস প্রাইস বলি। এটাকে ভাগ দিয়ে মাইনাস কত দিয়ে দিতে হবে? 1। এই হচ্ছে বিষয়। তাহলে এই কাজটা আমাদের এখানে করতে হবে। ফর্মুলা শুরু হয় ইকুয়াল টু দিয়ে, মনে আছে তো নাকি? তাহলে আমার এই যে B4 ডিভাইডেড বাই কি হবে? B5 তারপর কি হবে? মাইনাস কি হবে? -1। এই হয়ে গেছে, দেখছেন? এই যে হয়ে গেছে। এখন যদি আমি ড্র্যাগ করি সব হয়ে যাবে। কঠিন কিছু না। জিনিসটা তো করেন, আপনারা কেউ করতে না করছে। এখন এটা কিন্তু ওই 23 তারিখ পর্যন্ত হবে, 22 পর্যন্ত হবে না। কেন হবে না? কারণ আমি যদি 22 এ ড্র্যাগ করি তাহলে কি হবে? তাহলে প্রবলেম হয়ে যাবে। 22 এ ড্র্যাগ করলে আমার পরের ডেটা নাই, তো পরের দিনের ডেটা আছে না, এই কারণে আগেরটা পর্যন্ত নিতে হবে। এটা হচ্ছে কি 23 তারিখেরটা কারেন্ট প্রাইস, 22 তারিখেরটা বেস প্রাইস। আর 22 তারিখ কারেন্ট প্রাইস হলে আমার তো আর প্রাইস নাই, 21 তারিখ নাই। আচ্ছা কি? আচ্ছা, তাহলে এই গেল আমার, এটাকে আমরা বলি কি? রিটার্ন বলি। এটাকে কি বলি? রিটার্ন। এখন আমাদের বের করতে হবে কি? পোর্টফোলিও রিটার্ন। এখন এখানে খেয়াল করেন, এই যে 50% ধরছি, এটা কিভাবে লেখা দেখেন। 1 মাইনাস 1 মানে 100%। জি স্যার। মাইনাস কত দেবা? 0.5। কত আসে? 50%। বুঝছেন না? আমাদের ম্যাথে করি এগুলো একটা কাজে লাগে, হ্যাঁ? পরীক্ষায় গ্রেড পাওয়ার জন্য করি। আর এটা কি? এটা হচ্ছে 1 মাইনাস B2। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মনে থাকলে ভালো। তাহলে এটা করে দিলাম। এখন পোর্টফোলিও রিটার্ন আমরা বের করব। তো পোর্টফোলিও রিটার্নের ফর্মুলাটা আগে একটু দেখেন ফর্মুলা কি? D4 into dollar D। করতে হবে না, আমি বলতেছি, আপনি দেখেন সবাই খেয়াল করুন। আমার এই ডেইলি রিটার্ন PG, ঠিক আছে? এটার সাথে গুণ হবে ওয়েট। এই 50% এটাকে বলে ওয়েট। কি বলে এটাকে? ওয়েট। আমরা যখন একটা পোর্টফোলিও বানানো শুরু করি, ইনিশিয়ালি এটা ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও থাকে, মানে প্রত্যেকটা কোম্পানিকে আপনাকে ইকুয়ালি ট্রিট করতে হবে। এখন ওই যে ও একটু চুল কেমন, আমি একটু বেশি প্রায়োরিটি দিলাম, বা চুলগুলো একটু ছোট আর একটু কম প্রায়োরিটি দিলাম, বিষয়টা তা হবে না। প্রত্যেকটা কোম্পানিকে ইকুয়ালি ইনিশিয়ালি আমার কি করতে হবে? ট্রিট করতে হবে। তো এই কারণে আমরা যখন একটা পোর্টফোলিও ইনিশিয়ালি শুরু করি, এটা ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও থাকে। পরবর্তীতে কোম্পানির পারফরম্যান্স অনুযায়ী আমাদের ওয়েট অটোমেটিক চেঞ্জ হবে, অ্যানালাইসিসই চেঞ্জ করে দিবে। ঠিক আছে? তাহলে আমাদের ডেইলি রিটার্ন হচ্ছে PG, এটার সাথে আমাদের ওয়েট মাল্টিপ্লাই করা হয়েছে। এখন এখানে ডলার দেওয়া হয়েছে। ডলার দেওয়া মানে হচ্ছে আপনি যে সেলটাকে ডলার দেন, ওই সেলটা ফিক্স হয়ে যায় এবং আপনি যতবার ড্র্যাগ করবেন ওই মানটা সবগুলো কলামের জন্য বা রোয়ের জন্য প্রযোজ্য। তো ডলার দিয়ে আমরা কি করি? কোনো একটা পার্টিকুলার সেলকে ফিক্স করে দিই। কি করি? ফিক্স করে দিই। আর এটা তো সীমান্তনাস্তি আপনারা দেখতে পাচ্ছেন। এই রিটার্ন হচ্ছে ইউনিলিভারের, এটার সাথে আমরা ওয়েট মাল্টিপ্লাই করেছি এবং ওয়েটটাকে আমরা ডলার দিয়ে ফিক্স করে দিয়েছি। ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট। এই জিনিসটাই আমরা এখন করব। আচ্ছা, আমি একটু পানি লাগবে। আপনি মাইন্ড না করলে আমার 600 অ্যাকাউন্ট টেবিল ছিলেন? অ্যাকাউন্ট টেবিল দিয়েছি। আপনি জান এই আপনি আমার পানি, এই যে আপনারা অ্যাটেনশন এইদিকে দেন। আপনি যান, তাড়াতাড়ি আসুন। ইকুয়াল টু, খেয়াল করেন, এই যে রিটার্ন ইনটু, আমি কিন্তু এখন স্লো যাচ্ছি, কিছুক্ষণ পর কিন্তু খুব তাড়াতাড়ি যাবে।
এই যে ডলার দিয়ে ফিক্স করে দিচ্ছি, রো কলাম দুইটাই ফিক্স করতেছি, ঠিক আছে? এটার সাথে কি হবে? প্লাস হবে, প্লাস রিটার্ন ইউনিলিভার, এটার সাথে মাল্টিপ্লাই হবে ওয়েট অফ ইউনিলিভার, এটাকে কি করব? ফিক্স করে দিব। B2 জায়গায় E2 নিলে তো হবে না স্যার, একই তো মান। একই মান, কিন্তু সেটা এক্সেল ইউজ করতে হবে, আপনি B2 দিয়ে সব চালাতে পারবেন না। দেখেন আপনার প্রশ্নের অ্যান্সার আপনি পাবেন, এক্সেল এর নিয়ম অনুযায়ী চলবে। হ্যাঁ, এখন এটা কি করতে হবে? ব্র্যাকেট করে দিতে হবে, ঠিক আছে? আর দেখতে হবে আপনার নাম কি? ধন্যবাদ। আপনারা হাসতেছেন কেন? সমস্যা আসলে আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই রেজাল্ট আমরা পেয়েছি, ঠিক আছে? ফর্মুলাও আমরা দেখেছি। এখন কি করব? আমাদের মিন বের করতে হবে। কি বের করতে হবে? মিন। তাহলে মিনের ফর্মুলা কি? মিনের ফর্মুলা হচ্ছে এভারেজ অফ আমি তো আগের ফর্মুলা বাইরে আগের ফর্মুলা কেন দেখাবো? ফর্মুলা আমি লিখতেছি, আপনারা খেয়াল করতেছেন না কেন? আরেকবার দেখুন স্যার, আমাকে লিখতে পারেন রিপোর্ট করে দিও। কোনটা? এটার ফর্মুলা তো আমি দেখাইলাম। আরেকটা স্যার, কোন আগে? ইউএল রিটার্ন একই তো, সেম ফর্মুলা। এইভাবে হলে তো আপনি করতেই পারবেন না। আপনি কি শুধু ট্র্যাক্স করলেই তো হয়ে যাবে? সাপোর্ট রিটার্ন ফর্মুলা পোর্টফোলিও রিটার্ন রাইট, পোর্টফোলিও রিটার্ন। তাই আপনারা ছবি তুলছেন কেন? আপনারা ল্যাপটপে করেন, ঠিক আছে? তাই আপনারা ছবি তুলছেন, তুলুন। তাড়াতাড়ি। এই এখন খেয়াল করেন, এখন খেয়াল না করলে বিপদ হবে। এই তো আমাদের কি বের করতে হবে? কথা হবে না, প্লিজ কথা হবে না, খেয়াল করেন। তো আমরা এখন মিন বের করব। তো মিন মানে হচ্ছে কি? এভারেজ রিটার্ন। কি বলে? 10 বছরের এভারেজ রিটার্ন। তো এটা ফর্মুলা কি? এই যে এভারেজ চলে আসছে। হ্যাঁ, এভারেজ কি? এই যে আপনার প্রক্টর এন্ড গ্যাম্বল। এখানে যে সিলেক্ট করলাম, হ্যাঁ, পরে এই যে ব্র্যাকেট ক্লোজ, তো এরপরে এন্টার দিবেন। তো সেক্ষেত্রে এই যে মিন চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন এটা যদি আমি ড্র্যাগ করি, তাহলে এই যে সবগুলো রিটার্ন চলে আসছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনারা স্ট্যাটিস্টিক্সে করেছেন, এটা হচ্ছে রিস্ক ক্যালকুলেশন করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মনে আছে? তো এটার ফর্মুলা কি? এই যে এসপিডি, এই যে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পিআরএস। এখন পিআরএস এর ভিতর পার্থক্য কি? কি ছোট নাকি বড় করে দিব? দেখা যাচ্ছে না? যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন না? না, আমি 200 দিতে এত বড় স্যার বেশ ঠিক আছে এটা কানা লোকে দেখতে হবে। এই, তাহলে কি হবে? ইকুয়াল টু এসটিডি, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি। পি মানে কি? পি মানে পপুলেশন, আর এস মানে স্যাম্পল। এই এগুলো স্ট্যাটিস্টিক্সে পড়েন না আপনারা? পপুলেশন মানে কি? পপুলেশন মানে হচ্ছে টোটাল ডেটা, আর স্যাম্পল মানে হচ্ছে টোটাল থেকে আপনি যতটুকু নেবেন। তো এখন আমরা তো 10 বছরের পুরোটাই নিচ্ছি। Population। হ্যাঁ, আমরা কি স্যাম্পল নিচ্ছি? 10 বছর থেকে 1 বছর নিচ্ছি, এমন কি? না, তাহলে কি দিতে হবে? পি। 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 এখন আমাদের কাঙ্ক্ষিত রো এটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, দুটো একসাথে। আমাদের রো হচ্ছে এই যে একটাটা বের করলে আরেকটা এমনি বের হয়। এই যে নাম কি ছেলেটা বললো? কবি। একটা করলে আরেকটা আপনার
এমনি হয়ে যায়, ড্র্যাগ করতে হয়। কি করতে হয়? ড্র্যাগ করতে হয়। এই যে সিলেক্ট করে দেন, হ্যাঁ, এই যে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখন এই যে দেখেন বাকিগুলো ড্র্যাগ করে দিলেই চলে আসে। এখন আপনারা এই যে ফর্মুলা দেখতে চাচ্ছেন, কারেক্ট? ফর্মুলা দেখার জন্য আমি আপনাদের একটা সুযোগ দিচ্ছি। এই যে ফর্মুলা, এই যে বড় করে দিয়েছি, এই যে ওর জন্য, না দেখা যায় না? এই ছবি তুলে দেন, ছবি তুলে দেন, আমার তাড়াতাড়ি করতে হবে। 2:40 বাজে, 3:20 বাজে জ্ঞান শুরু হয়ে যায়, আর বাসায় যে দুটা যাচ্ছে, হ্যাঁ? এরপর আছেন কি তুলেছেন? আর আপনাদের সাথে স্লোলি গেলে তো আমি ক্লাস নিতে পারবো না। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা দেখেন, সেই কি হবে? পি হবে। আপনারা কি করবেন? এস নেবেন, এস নিলে স্যাম্পল স্যাম্পল। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা ভ্যারিয়েন্স। আচ্ছা, ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? এই যে ভার, ভার মানে হচ্ছে ভ্যারিয়েন্স। পি পি নিতে হবে, এস না পি নিতে হবে? পি নিতে হবে। পি নিতে হবে, কি নিতে হবে? পি পি। আচ্ছা, তাহলে এখন আমরা কাঙ্ক্ষিত রো সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? জি স্যার বলেন না, তাড়াতাড়ি করতে হবে। আপনি কি ভাবছেন আমি তো পিকচার গতিতে যাচ্ছি, আপনি ওয়ার্ক প্লেসে তো আসতে গেলে হবে? আপনারা দিয়ে দিলে 30 টাকা কম পাবেন, তো পাগল হয়ে যাবেন। এই ঠিক আছে, এই যে করলাম, এই হয়ে গেছে। আমার তো করতে টাইম লাগবে না, আপনাদের বুঝতে সময় লাগতে পারে। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে ফর্মুলা। কি ফর্মুলা দেখতে পাচ্ছেন? এই যে এই ছেলেটাকে চিনতে পারবো। আপনি তো শুনে কিনবেন, ভালো লাগতেছে, আমার একটু ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক, এই তাহলে ভ্যারিয়েন্স কি? ভার। ভ্যারিয়েন্স কি বলে? ভার। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এবার আসেন কোভ্যারিয়েন্স, কোরিলেশন। কো মানে কি? কো মানে দুইটা জিনিসের পার্থক্য বা দুইটা জিনিসের কম্পারিজনকে আমরা বলি কো। যেমন কো এডুকেশন বলে, মানে কি? ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, হ্যাঁ, দুইটা পার্টি থাকলে কো হয়, ঠিক আছে? মানে কিন্তু হয় না। তাহলে আমরা খেয়াল করি কোভ্যারিয়েন্সের ফর্মুলা কি? এটা লিখতে হবে কো বা লিখতে হবে হয়ে যায়, দেখেন ওখানে উপরে দেওয়া কোভ্যারিয়েন্স পপুলেশন স্যাম্পল। এটা পপুলেশনও নেওয়া যাবে না, স্যাম্পলও নেওয়া যাবে না, এটা নিতে হবে জাস্ট কো বা। এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, স্যার আগের দুইটাই আপনি পপুলেশন দিয়েছেন, এইবার কেন নেবেন? আরে ভাই, এই খেয়াল করো, নিজেরা কথা বলা হবে না। আগের দুইটা পপুলেশন দিয়েছিল না? কোন দুইটার পপুলেশন দিয়েছিল? ফর এক্সাম্পল ইউএল, কারণ ওই দুইটারই তো কোভ্যারিয়েন্স বের করতে হবে। হ্যাঁ, তো একবার তো অলরেডি পপুলেশন দিয়েছি, এখন নিলে তো আবার স্কয়ার হয়ে যাবে না, ডাবল কাউন্টিং হবে না। আপনি বুঝেন নাই বোধহয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি নিলাম? পপুলেশন। এই কোভ্যারিয়েন্স দিয়েছি কি? এই যে খেয়াল করো, এটা কি দিয়েছি? পপুলেশন। এটা কি দিয়েছি? পপুলেশন। তো অলরেডি তো নেওয়াই আছে পপুলেশন, এখন আমি দুইটার কম্পেয়ার করব। এখন যদি আবারও পপুলেশন দেন তাহলে কি হবে? x into x, x স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ p into p, p স্কয়ার হয়ে যাবে। এটা করা যাবে না। এই কারণে শুধু কি নিতে হবে? কোভার নিতে হবে। এখানে সবাই ভুল করে, স্যার এটা কোভার নিবে না, হ্যাঁ কোভার, ঠিক আছে? এখন খেয়াল করেন, এই রো সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, দেখেন আমার রো অনেক বড়, তো আপনি বুঝতেছেন না, একটু সময় তো লাগবে, তো এটা স্বাভাবিকভাবে নিতে হবে আমার ধারণা। এই যে সিলেক্ট করলাম, হ্যাঁ, করে এই যে কমা দিতে হবে, কি দিতে হবে? কমা। আমরা তো লেখার সময় দাঁড়ি কমা ভুলে যান, এক্সেলে একটা দাঁড়ি কমা ভুলে শেষ, মিলবে না। এরপর কি সিলেক্ট করে দিতে হবে? এই যে অ্যারে 1, অ্যারে 1 এ আমি কি সিলেক্ট করেছি? প্রক্টর এন্ড গ্যাম্বল, পিজি। এই যে দেখেন পিজি, এবার কি দিব? এবার দিব ইউএল।
এই ঘড়ি লাগতেছে এগুলাই করতে হবে রিয়েল লাইফ ঠিক আছে গতকাল ম্যাথ করলাম এই ম্যাথগুলো সফটওয়্যারে করতে হবে আপনাকে দিন শেষে আচ্ছা তাহলে এই আমরা করলাম হ্যাঁ সিলেক্ট করে দিচ্ছি দেখেন এই যে দুইটা একটা হচ্ছে এই যে ব্লু কালারের একটা আর একটা রেড কালারের হ্যাঁ দুইটা দিয়ে দুইটা আলাদা আলাদা কলামকে ইন্ডিকেট করা হচ্ছে সিলেক্ট করলাম এই যে চলে আসছে হ্যাঁ খুব ভালো তো ফর্মুলাটা আপনারা এই যে পেন্সিলে করে ছবি তুলবেন এই তুলে নেবেন এটা হলো আমার আপনি তো ওটা শেখেন এই আমি একটা কথা বলি এই অ্যাসাইনমেন্ট করার সময় কেউ বেশি বুঝবে কেউ কম বুঝবে যারা একজন আরেকজন হেল্প করবে না আমাদের এসে বলবেন স্যার ও তো পারছে আমার হেল্প করেন নাম্বার কমে দিবে এই সবাই সবাইকে হেল্প করতে হেল্প না করলে হবে হইতে পারে কোনোদিন একটু বেশি তাহলে কোনোদিন আর হেল্প করতে করবে না হ্যাঁ হেল্প করতে হবে হ্যাঁ এই আমরা তাহলে একটু আগাই একটু বিয়া পারে চলবে মাস দিয়ে থেকে সেকেন্ড ইয়ার এখন আসেন প্লিজ কথা বলা যাবে খেয়াল করে আমরা কোন কাজ একজনের মধ্যে ছিল 2 ঘন্টা ভিডিও মাথায় বুদ্ধি কম থাকলে যাও এই যে একটু মোবাইল দেখে বন্ধ করো আচ্ছা তাক আপনার মোবাইল সুন্দর আছে আমার মোবাইল এত ভালো এই খেয়াল করি কোরিলেশন এটাও সেম এটাকে সংক্ষেপে বলে কোরেল কি বলে কোরেল দেখতে পাচ্ছেন এই ডাবল আর হবে একটা দিলে হবে না এই যে আসছে কোরেল দেখতে পাচ্ছেন জি স্যার এই দিয়ে দিলাম কোরেল সেম এই আপনার সিলেক্ট করে দিতে হবে ম্যাক্সিমাম বন্ধ করে দিন জি স্যার দেখতে পাচ্ছেন তো না নাকি জি স্যার হতাশ হওয়ার কিছু নাই এবার বুঝছেন ল্যাপটপ কেন লাগে ল্যাপটপ ছাড়া ক্ষতি নাই ল্যাপটপ খালি ফেসবুক ইউটিউবের জন্য না কাজের জন্য এই প্লিজ আপনারা কথা না বলে প্লিজ কথা আমি তো জানি আপনারা ফার্স্ট টাইম করবেন পারবেন না এটা আমি ভালো দিই দুদিন পর এসে মেয়েরা বলবে কান্নাকাটি আগের ক্লাসে করাইছে না মেয়েরা এসে কান্নাকাটি যা আমরা কিছু পারি সেটা ফাইনালের সময় এই কারণে বলছি এই সবার ভিতর সৌহার্দ্যপূর্ণ সহযোগিতাপূর্ণ ব্যবহার একান্ত কাম হ্যাঁ এই কমা দিতে হবে এই যে এই কমাটা অনেকে দিবে না এই কমা না দিলে ভুল এই সেভ দিতে তো ভুলে যাচ্ছে এই সেভ না দিলে স্পেসিফিক জায়গায় আসতে আসতে সব আমার মধ্যে যদি আমার পুরোটা করা আছে দেখা হয়েছে কতটুকু দিয়ে আর বাকিটা তাহলে আমরা শিখলাম এই গেল হ্যাঁ এই যে সিলেক্ট করলাম হ্যাঁ দেখেন এই যে ফর্মুলা এই যে আপনার চোখের সামনে ছোট দেখাচ্ছে না আচ্ছা হ্যাঁ এবারে যে এখানে দিয়ে দিলাম ওরে বাবা কোভ্যারিয়েন্স তো ভালো সরি কোরিলেশন তো একেবারে আমাদের এক টিচার ছিল বুঝছেন স্ট্যাটিস্টিক্স পড়াইতো কোরিলেশন পড়াইতো যে স্যার এমন এক্সাম্পল দিয়েছে আমরা তো মানে সারা জীবন মনে থাকবে কোরিলেশনের সাথে রিলেশন এমন পর্যায়ে নিয়ে গেছে আমি আজ পর্যন্ত ভুলি যাই যাক স্যার মজার ছিল উনি আমার জাপানে পড়াশোনা করেছে এই হলো কোরিলেশন কোরিলেশন মানে কি একটা বস্তুর সাথে আরেকটা বস্তু কতটুকু কানেক্টেড মনে করেন বাংলাদেশে যদি প্রোডাক্টের দাম বাড়ে ইন্ডিয়াতে যদি কমে যায় এটাকে বলে নেগেটিভ কোরিলেশন ইন্ডিয়াতেও দাম বাড়লে বাংলাদেশেও দাম বাড়ে তাহলে এগুলো পজিটিভ কোরিলেশন এগুলো তো আমার পড়ানোর কথা না স্ট্যাটিস্টিক্সে কি করছেন আপনারা ছেলেরা আপনারা পড়ে না এত মনোযোগ দিয়ে তো শোনার কথা না ওই ক্লাসে শোনার কথা তাহলে কোরিলেশন পেয়ে গেছি আমাদের এনাফ ইনফরমেশন আমরা জেনারেট করছি এইবার আমাদের যেতে হবে পোর্টফোলিও বানাতে কোথায় যাব মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও ঠিক আছে এই খেয়াল করি ফর্মুলা কিভাবে শুরু হয় ইকুয়াল টু দিয়ে কি দিয়ে শুরু হয়
ইকুয়াল টু এটা কি করতে হবে তুমি বলেন তো স্যার d ইকুয়াল টু দিয়ে 0 দিতে হবে কি দিতে হবে সূত্র স্যার ফর্মুলা d4/d5 আর d4 d5 তো আগেটা গেছে এখন আমরা মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও যদি দেখেন কত সুন্দর করে লেখা দেখতে পাচ্ছেন ইকুয়াল টু কি দিবেন 0 আচ্ছা আপনি যেটা বলছেন d4 আগেরটা ওটা কিন্তু পোর্টফোলিও ছিল না এটা কি ছিল ইন্ডিভিজুয়াল কি ছিল ইন্ডিভিজুয়াল আর এটা কি সম্মিলিত এই যে মানে 0% হয়ে গেছে হ্যাঁ এখন কি করতে হবে এটার সাথে আমরা সারা জীবন ম্যাথে যেটা করছি এই 10% কে দশমিকে কিভাবে নেয় কি লিখি ম্যাথ করার সময় এটা এটা সে করি কত পার্সেন্ট দিছে এবার টেনে দেব কত পার্সেন্ট হলো হ্যাঁ যে 10% দিয়ে হলো দাঁড়াও সেটা বলেছে তো স্যার 0.10 ভুলে গেছি আমি তো সেল রেফারেন্স থেকে তাহলে কি করতে হবে ভুলে গেলে ডিলিট হবে